হ্যালো বন্ধুরা, আজ এই নতুন আবার রান্নার ভিডিও নিয়ে এসেছি। দেখো, এই আলু কেটে রাখা হয়েছে। আজকে আমাদের আলু ডিম দিয়ে বড়া হবে আর পেঁয়াজ পোস্ত হবে। মেয়ে পেঁয়াজ কাটছে। পেঁয়াজটা অনেকটাই কাটা হয়েছে, যেহেতু পোস্ততে লাগবে অনেকটা পেঁয়াজই। আর এই যে পেঁয়াজ মানে ডিমের ওই আলু ডিম দিয়ে যে বড়া হবে তাতেও পেঁয়াজ লাগবে, আবার পেঁয়াজ পোস্তও তো লাগবে। এবার দেখো, কড়াইতে তেল দিয়ে আমি কালো জিরেটা ফোড়ন দিয়েছি, দিয়ে আস্তে আস্তে পেঁয়াজগুলো আমি দিতে থাকবো। আর সব পেঁয়াজ দেবো না, আবার ওই ডিম আলু বড়া যে হবে তার জন্য কিছুটা পেঁয়াজ রেখে দেবো। দিয়ে পেঁয়াজটাকে লাল করে ভাজবো না, হালকা করেই ভাজবো পেঁয়াজটাকে, মানে পুড়ে না যায়, লালও না হয়, সাদাভাবেই থাকে। ওরমভাবে ভেজে আমি এবার পোস্তটাকে কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে আমি পিষে রেখেছি। এবার ওই পোস্তটাকে ওই দেবো ওই কড়াইয়ের মধ্যে। এবার দিয়ে লবণ দেবো, পরিমাণ মতো লবণ দিয়ে ওইটাকে আবার নাড়াচাড়া দেবো। কড়াইয়ের মধ্যে দিয়েছি, দিয়ে এবার ওই পোস্তটাকেই আবার একটু পাত্রটাকে একটু জল দিয়ে ওই মানে কড়াইয়ের মধ্যেই জলটা আবার দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করে ওই মানে পোস্তটাকে এবার ফুটাতে হবে। কিন্তু মানে এটা ঢেকে দিলে ভালো হয়, আর নেভা আছে করলে ভালো হয়, কিন্তু আমি সেটা হয়নি। দেখো, পোস্ত হয়ে গেছে। এবারে আমি আলু সিদ্ধ করে রেখেছি, তার মধ্যে পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচিয়ে দেওয়া হয়েছে, আর দুটো ডিম আমি ফাটিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে এটাকে ভালো করে আলুটাকে ম্যাশ করে আমি মেখে নেবো। ভালোভাবে চটকে নিতে হবে, নাহলে আলুটা আবার শক্ত শক্ত মানে দলা থেকে গেলে বড়াটা অতটা ভালো হবে না। দেখো, আমি ভালোভাবে চটকে নিয়ে ম্যাশ করে নিয়ে আমি মেখে নিচ্ছি। নিয়ে এবার কড়াইতে তেল দিয়ে গোল গোল শেপে বড়াগুলো আস্তে আস্তে ছাড়ছি। এবার এটাকে উল্টে পাল্টে লাল করে একটু ভাজলে হয়, যেন পুড়ে না যায়, সেটা তোমরা দেখবে। আর এই বড়াটা খুবই খেতে ভালো হয়, তোমরা বানিয়ে দেখো। গরম গরম ভাতের সাথে খেলে খুব ভালো লাগে। আর দেখো, আমি এবার উল্টে পাল্টে এবার আস্তে আস্তে দিতে থাকবো। দেওয়ার পরে দেখো, এক এক করে তুলে নিচ্ছি। কেমন লাগলো তোমরা জানিও।